এই পেটের মধ্যে কিভাবে তুমি খাইবা, কিভাবে তুমি সুস্থ থাকবা, এই সিস্টেম আমি করেছি। করবে সন্তান দিয়েছেন, আবাস দিয়েছেন, সর্বপ্রথম টের কিন্তু মাই পায়। কথা ঠিক কিনা বলেন? সর্বপ্রথম মা জানতে পারে একজন সন্তান আমার পেটে আছে। ঘন ঘন বমি হয়, ঘন ঘন কষ্ট হয়, ঘন ঘন ব্যথা হয়, এজন্য মা জানতে পারে সন্তান পেটে আসছে। তখন আস্তে আস্তে মা তার মাকে বলে, আস্তে আস্তে তার বাবাকে বলে যে বাবা আমার পেটে কি আছে, সন্তান আছে। তার স্বামীকে বলে আমার পেটে কি আছে, সন্তান আছে। মহান রব্বে কারীম, রব্বে কাবা বান্দাকে বলে, ও বান্দা, এত অন্ধকার আচ্ছন্নর মধ্যে তোমাকে আমি পাঠাইছিলাম, যেই অন্ধকারটা অতি অন্ধকার, গভীর অন্ধকার। এই অন্ধকারের মধ্যে তোমাকে আমি সৃষ্টি করেছি কয়েক ফোঁটা নাপাক বীর্য পানি দিয়া। কিন্তু সাধারণ এক ফোঁটা নাপাক পানি তুমি হইয়া আজকে প্রতিপালকের সাথে বেঈমানি করো, নাফরমানি করো। কথা ঠিক কিনা বলেন? মাত্র এক ফোঁটা নাপাক পানি তুমি, এই এক ফোঁটা নাপাক থেকে তুমি জন্মগ্রহণ করে মহান রব্বে কাবার সাথে বেয়াদবি করো, মহান রব্বে কাবার সাথে শরীক করো, মহান রব্বে কাবার সাথে শিরিক করো, মহান রব্বে কাবার সাথে মুশরিকি করো। কথা বলে ঠিক কিনা? কিন্তু মহান রব্বে যুল জালাল বলেন, কিছুদিন যাওয়ার পরে যখন এক ফোঁটা নাপাক বীর্যকে আমি গোশতে রূপান্তরিত করেছি, ওইটার মধ্যে হাত দিয়েছি, এই জায়গা থেকে তোমাকে আমি দুইটা হাত দিয়েছি, দুইটা পা বানাইছি, দুইটা চক্ষু দান করেছি, ব্রেন দান করেছি। এই পেটের মধ্যে কিভাবে তুমি খাইবা, কিভাবে তুমি সুস্থ থাকবা, এই সিস্টেম আমি করেছি। দুনিয়ার কোনো বিজ্ঞানীর এরকম কোনো সিস্টেম আছেনি যে গর্ভের সন্তানকে উপর দিয়ে খাওয়াবে? সিস্টেম আছে? এরকম সিস্টেম তো বেরো হয় নাই। আল্লাহ তাআলা ওই নারীর মাসিকটাকে বন্ধ করে দিয়ে এই নাভির সাথে এমন একটা তার লাগাই দিছেন, 10 মাস 10 দিন পেটে থাকার পরেও এই বাচ্চা নষ্ট হয় না, মরে যায় না। সুবহানাল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি না হয়, রব্বে কারীম এমন সুন্দর একটা তার ফিটিং করে দিছেন। এই তারের মাধ্যমে, এই লাইনের মাধ্যমে রব্বে কারীম প্রতিনিয়ত ওই ছোট বান্দাকে খাওয়ান। এ বান্দা, কোনোদিন কি এই খবর তুমি রাখছনি? এই খবর চিন্তা করছনি? আমার আল্লাহ চাইলে কিন্তু তোমাকে ওই গর্ভের থেকেই বিকলাঙ্গ বানাইতে পারতেন। দুইটা পায়ের জায়গায় একটা পা দিয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন, পারতেন না? অন্ধ করিয়াও দুনিয়াতে পাঠাইতে পারতেন, বোবা বানায়ও দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ পাঠান নাই। আজকে এত নিয়ামত পাইয়া কিভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করো বান্দা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলাম মৃত মৃত মৃত। তোমরা মৃত অবস্থায় ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, তোমাদেরকে কেউ চিনত না। আজকে থেকে 200 বছর আগে আপনাদের কেউ চিনত? আমাদের কেউ চিনত? আমাদের কোনো নাম ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল? এই জায়গায়, এই দুনিয়ার কাগজপত্রের মধ্যে আমাদের নাম ছিল? জোরে বলেন, ছিল? ছিল না তো। এখন তো আমাদের অস্তিত্ব আছে। এই অস্তিত্ব কে দিয়েছেন? তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আসেনি? আল্লাহ তাআলাকে ডাকার দরকার আসেনি? আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার আসেনি? বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলাকে ডাকতে হবে, এত সুন্দর করে মালিককে ডাকতে হবে। মালিক, মালিককে ডাকার সাথে সাথে যেন মালিক খুশি হয়ে যায়।
মালিককে যত সুন্দর করে ডাকতে পারবেন, মালিক তত সুন্দর করে আপনার জবাব দিবে। মালিককে যদি একবার নামাজের মধ্যে, সেজদার মধ্যে মালিককে একবার সুন্দর করে ডাকেন, মালিক বলে, বান্দা তোমার মনের মধ্যে ইচ্ছা হওয়ার সাথে সাথে আমি কবুল করা শুরু করে দিই।